আজ গীতার প্রথম শ্লোকের মানেটা জেনেই নিলাম, আর সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে আমরা যাব ইসকন মন্দির, মানে আমাদের শিলিগুড়ি যে ইসকন মন্দিরটা আছে সেখানেই যাব। আর আমি ভিডিওটা শুরু করছি বিকাল 4টার থেকে। আর আমি রেডি হয়ে তারপরে সম্পাদিদের বাড়িতে গেছিলাম, মানে বৌদি আর হলো সম্পাদির জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখো এঞ্জেল মানে আমাকে ছাড়বেই না, আমার সাথে চলে আসবে, মানে দেখার সাথে সাথে একদম গায়ের মধ্যে উঠে আসছে আর হচ্ছে চাটে চাটে শুরু করে দিচ্ছে, মানে আদর খাওয়ার জন্য এরকম করে। তারপরে আমরা উইনার্স ক্লাব থেকে টোটো ধরে আমরা হচ্ছে ভ্যানাস মোড়ের সামনে দাঁড়াবো, আর ভ্যানাস মোড় থেকে তারপরে যাব ইসকন মন্দিরে। মানে ইসকন মন্দিরে যদি ডাইরেক্ট নিয়ে যায় তাহলে তো ডাইরেক্ট চলে যাব, নাহলে ভ্যানাস মোড়ে ওখানে টোটোগুলো যে আছে তখন ওখানটা দাঁড়িয়ে তারপরে ভ্যানাস মানে হচ্ছে ইসকন মন্দিরের দিকে আমরা হচ্ছে যাব। আর দেখো আমরা কিন্তু ইসকন মন্দিরে পৌঁছে গেছি। ইসকন মন্দিরে যেতে আমাদের ভাড়া লেগেছে 30 টাকা। আর ঢোকার সাথে সাথে এক পাশে বা পাশে একটা দোকান থাকবে, মানে দোকানের মতো, ওখানটা হচ্ছে মানে ব্যাগ দেবে একটা, ওটা হচ্ছে 10 টাকা করে নেবে। আর ও ব্যাগের ভিতরে তোমরা যত কিছু জুতো রাখতে পারো, কিন্তু 10 টাকা করে টিকিট নেবেই। তো ওটা হচ্ছে ভাড়া, মানে যাওয়ার সময় হচ্ছে জুতোটা নিয়ে তারপরে তুমি যেতে পারো, না হলেও বলে জুতো চুরি হয়ে যায় বা কোনো কিছু, যাই হোক। তারপরে তো দেখো ভিতরে ঢোকার সাথে সাথেই মানে এইগুলো যে হলো দর্শন পেয়েছি, মানে এটা হচ্ছে ভাগ্যের বিষয়। মানে এর আগেও গিয়েছিলাম, তাও হচ্ছে মনে করো শিলিগুড়িতেই থাকি, আর শিলিগুড়িতেই হচ্ছে যাওয়ার আসা অনেকটা সম্ভব হয় না। অনেক সময় তো এরকম হয় যে হচ্ছে যাওয়ার ক্যান্সেল হয়ে যায়, মানে যেতে যাবো এরকম ক্যান্সেল হয়ে যায়, বলে না সবার ভাগ্যে সব কিছু থাকে না। আর আজকেই তো দেখো না বিকেলবেলা যখন আমরা আসছিলাম, মানে ভিজে ভিজে গেছি, দেখতে পাচ্ছ আমাদের মানে চুলগুলো হলো ভেজাই ছিল। আর কি বলবো, আর বৃষ্টির মধ্যে ওখানটায় গেছি। যাই হোক, আমরা তো আজকে বলেছিলাম যে বৃষ্টি আসুক, ঝড় আসুক, তুফান আসুক, আজকে যখন হলো আমরা ইসকন মন্দিরে যাব, যখন বলেছি তাহলে যাব। আর আমাদের এতটাই ভাগ্য ভালো যে কি বলবো, দেখো আমরা কিন্তু ভিজে ভিজে গেছি ঠিকই, কিন্তু আমরা যখন ওখানটায় গেছিলাম তখন কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। আর সন্ধ্যা আরতির দেখা কিন্তু অনেকটাই ভাগ্যের বিষয়, কেন কি দেখো সন্ধ্যা আরতি কিন্তু যে কেউ দেখতে পারে না, যখন হলো থাকে মনে করো বিকেলবেলা যখন সবাই ঘুরতে যায় তারপরে কিন্তু চলেই যায়, কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখনই সন্ধ্যা আরতিটা হয়েছিল। আর সন্ধ্যা আরতি দেখে আমাদের কিন্তু মন প্রাণ একদম সব কিছুই ভরে গেছিলো। আর হচ্ছে দেখো এই চারপাশে হচ্ছে কত সুন্দর গাছ, কত কিছু লাগানো ছিল। আর তারপরে কিন্তু সন্ধ্যা আরতি দেওয়ার পরে পর্দাটা যে ছিল সেটা হচ্ছে লাগিয়ে দিয়ে তারপরে যে তুলসী গাছটা ছিল ওখানে কিন্তু সবাই হচ্ছে মানে ওই যে গান করছিল, অনেকে আবার নাচ করছিল, গান করছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমার খুব ইচ্ছে যে মায়াপুরে যাব, কলকাতায়, সেই মায়াপুরে গিয়ে হচ্ছে মানে কি বলবো, মানে অনেক স্বপ্ন, অনেক মায়াপুরে যাব আমি। আর হচ্ছে মানে কি বলবো, মানে মুখের ভাষা নেই আমার, যে হচ্ছে আমার এতটা শখ যে মায়াপুরে আমি যাবই, একবার না একবার যাবই, খুবই ইচ্ছে, মানে খুব মন টানে আমার। আর ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পেরেছি, আর তোমাদের সাথে শেয়ার করব বলেছি। গীতা যে ফার্স্ট শ্লোকটা আছে সেটার হচ্ছে মানেটার যে হচ্ছে কি বোঝানো হয়েছে সেটাই আমি তোমাদেরকে আজকে শোনাবো। আর সেখানে বলা হয়েছে যে যদি আমরা কখনো জ্ঞানত অবস্থায় কোনো ভুল কাজ করি বা অন্যায় কাজ করি, তা অনেক সময় আমাদের মনই কিন্তু জানিয়ে দেয় যে এর ফল খুব একটা ভালো নাও হতে পারে, এবং তার জন্য মনের মধ্যে এই বিষয়ে অস্থিরতা ক্রমশ প্রকাশ পায়, আর এর থেকেই মনের সুখ শান্তি বিনষ্ট হয়। তাই খারাপ কাজ পরিত্যাগ করে আমাদের সকল অবস্থাতেই ভালো কাজ করা প্রয়োজন, তবেই মনের শান্তি সব সময় বিরাজ থাকে। মানে দেখো গীতার যে ফার্স্ট শ্লোকটা আছে সেটা আমরা পড়লাম, পড়ার পরে সেই মানেটাও বুঝলাম, বুঝার পরে যে আমরা কোন পথে যাব সেটাই হচ্ছে আমাদেরকে বলা হয়েছে ওখানে, যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তুমি কিন্তু মানে তোমরা যে হচ্ছে কঠিন পরিস্থিতি আসলে পরেও তোমরা ভালো পথে যাবে, মানে খারাপ পথকে পরিত্যাগ করে ভালো পথে যাবে, তাহলেই দেখতে পারবে সুখ শান্তি সেখানেই থাকবে এবং সেখান থেকেই তোমাদের সুখ শান্তি মিলবে। তো জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম আর না পারলাম। তারপরে তো আমরা নিচে চলে এলাম, আর এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর নিচে যে টাইলসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু পুরো জল জমে ছিল। আর তার মধ্যেও কিন্তু আমরা হচ্ছে হাঁটাহাঁটি করে এদিকে ওদিকে যাচ্ছিলাম। আর তারপরে দেখলাম সাদা সাদা ছোটো ছোটো অনেকগুলো হলো ফুল ফুটেছিল, তো ওখান থেকে হলো ছেঁড়া বারণ ছিল, সেজন্য আমি নিচের থেকে নিয়ে তারপরে কানের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে ফটো তুললাম, ভিডিও করলাম। আর হচ্ছে বৌদিকে বলছিলাম দেখো, তারপরে বললো যে ঠিক আছে তুমি কোথায় পেলে গো, তারপরে আমি বৌদিকে একটা দিলাম, তারপরে বৌদিও হচ্ছে ফুলটা নিয়ে তারপরে কানের মধ্যে দিল, তারপরে ফটো তুললো, ভিডিও করলো। তারপরে তো আমরা হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম, আর এই দেখো বৌদিও হচ্ছে ভিডিও করছিল। তো বৌদিকে বলছিলাম তুমিও কি ব্লগ করো, বলে কি হ্যাঁ আমিও আজকের থেকে শুরু করব তোমাদেরকে দেখে দেখে। মানে শান্তিপূর্ণ একটা জায়গা বলতে পারো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে। আমার খুব ইচ্ছে যে বললামই তো মায়াপুরে যাব, ওখানে তো আরও শান্তিপূর্ণ, মানে কি বলবো, আমার শুধু মানে ওই দিনটার অপেক্ষায় আছি যে কবে আমি যাব। আর তাছাড়াও যদি যেতে পারি কি না পারি, এখানে যে আমাদের শিলিগুড়িতে যে ইসকন মন্দিরটা আছে সেটাও কিন্তু অনেক ভালো, অনেক বলতে অনেক অনেক
মানে আর আমাদের ইসকন মন্দিরও কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তারপরে মন্দিরটা তৈরি হয়েছে। আমরা যে হাঁটছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম, আর কিন্তু আমাদের বাড়ি এসে পাটা অনেকটাই ব্যথা হয়ে গেছিলো, কেন কি এত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তিগুলো আছে, সেগুলো হচ্ছে আবার মন্দিরও করেছে ওখানে। মানে এত বড় বিশাল বড় তো শ্রীকৃষ্ণের হচ্ছে মনে করো ইসকন মন্দিরটা আছেই, তার সত্ত্বেও এই যে ইসকন মন্দিরটা কত ভালো লাগছিল, লাইট জ্বালিয়েছিল আর কতটা সুন্দর লাগছিল দেখো বাইরের থেকে। তার পাশাপাশি কিন্তু অনেক হলো মূর্তি ছিল, মানে মূর্তি দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের পাশাপাশি কিন্তু আরও হচ্ছে ঠাকুরের মূর্তিগুলো ছিল আর মন্দিরগুলোও কিন্তু ছিল। তো ওগুলো দেখার পরে তারপরে আমরা দেখো এই যে ঝিল টাইপের এখানটা চলে এলাম, আর এখানটায় হচ্ছে কিন্তু অনেকে ফটোশ্যুট করে। তো আমরা যখন এর আগে গেছিলাম ইসকন মন্দিরে ছোটোবেলা, তখন হচ্ছে এখানে ফটো তুলেছিলাম। আর এখানে ফটো তুলতে মনে করো একটা কি দুটো ফটো দেবে 50 টাকা করে। তো ইসকন মন্দিরের ভেতরে যে একটা দোকান আছে, ওই দোকানের ভেতরে ঢুকলাম, ঢোকার পরে দেখো ছোট ছোট মূর্তিগুলো কি সুন্দর ভালো লাগছিল। তারপরে একটা আংটিও আমি হচ্ছে ট্রাই করলাম এখানে, তো হলো আমি নিইনি ওটা আমার বড় হচ্ছিল বলে। তারপরে এখানে দেখো কসমেটিকের দোকান মানে জিনিসগুলোও কিন্তু আছে। আর এই যে গীতাটা আছে এটার দাম হচ্ছে 270 টাকা। তো আমি টাকা নিয়ে যেতে পারিনি বলে এই গীতাটা আমি নিতে পারিনি। নেক্সট টাইমে যখন যাব আমি হলো একটা কিনবো, আমার খুব ইচ্ছে যে নিয়ে তারপরে হচ্ছে সম্পূর্ণটা পরবো আস্তে আস্তে করে। দেখো শিবলিঙ্গগুলো আছে, সাদা কালারের আছে আবার কালো কালারেরগুলোও ছিল। তো আমরা হচ্ছে কালো কালারগুলো হলো দাম করেছিলাম, তো একটা হচ্ছে বড়গুলো যে 100 টাকা, তো বলছিল ছোটোগুলো আবার 50 টাকা। তো আমরা ওখানে দামাদামি করে তারপরে হলো ডাইরেক্ট জুতোর দোকানে চলে গেলাম। জুতার দোকানের ওখানে গিয়ে তারপরে একটা স্লিপ দিলাম, ওখানে হচ্ছে স্লিপটা ছিল বলে, না হলে ওই স্লিপটা যদি হারিয়ে যেত তাহলে কিন্তু মানে হচ্ছে জুতোরগুলো আর দিত না জানি না, পুরো হচ্ছে স্ট্রাগল করে তারপরে নিতে হতো। তো ওখানে 10 টাকা দিয়ে তারপরে হচ্ছে এই যে স্লিপটা দেখিয়ে তারপরে এই যে জুতোর ব্যাগটা দিল। তো এখানে জুতোগুলো বের করছিলাম আমরা পরার জন্য, আর ওখানে কিন্তু ঝরঝর করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা ভাবছিলাম যে এখন যে বাড়ি কিভাবে যাব, তো টোটো করে গেলে পরে অনেক টাকা দাম নিয়ে নেয় জানো না, তো বৃষ্টির দিনে। আর ভিতরে খাওয়ার দোকানও ছিল, তো আমরা হচ্ছে সিঙ্গারা খাবো বলে গেছিলাম, তো ওটা সবগুলো শেষ হয়ে গেছিলো, মানে অনেকটা রাত হয়ে গেছিলো বলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।